السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মানব জাতির জন্য নবী রাসূল প্রেরণ করার প্রয়োজন কেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন, এর কি কারণ ছিল, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন, এর সারসংক্ষেপ কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা সবাই কমবেশ এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে একটি মহান উদ্দেশ্যের নিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে যে মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটি হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমাকে এক বলে জানার জন্য, এক বলে স্বীকার করার জন্য সৃষ্টি করেছি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষ আল্লাহর গোলামি কিভাবে করবে এটা নিজে নিজে জানতে পারবে না, আর এই মহান উদ্দেশ্যটি বাস্তবায়নের জন্য যদি তাদেরকে এই উদ্দেশ্য বাস্তবায়নের শিক্ষা দেয়া না হয়, তাহলে কখনোই তারা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আর নবী ও রাসূলগণ মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কোন কাজটি কিভাবে করতে হবে তার শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এক কথায় ইবাদত বন্দেগী নয়, শুধু বলে ধরতে গেলে তার জীবনের সমস্ত কাজকর্ম কিভাবে করবে সেই শিক্ষাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে দিয়েছেন। কাজকর্ম, ব্যবসা, অর্থাৎ একজন মুমিনের জীবনটা যেভাবে কাটানো দরকার সেই সব কিছুর শিক্ষাই নবীগণ দিয়েছেন। বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার উম্মতের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলা ক্ষেত্র আছে সব ক্ষেত্রে কোন কাজটি কিভাবে করবে সব শিক্ষা তিনি দিয়েছেন। একজন মানুষ প্রাকৃতিক প্রয়োজনের জন্য টয়লেটে প্রবেশ করতে কোন পা দিয়ে প্রবেশ করবে, প্রবেশের পূর্বে কী দোয়া পাঠ করবে, টয়লেট শেষ করে বের হওয়ার সময় কোন পাটা আগে দিয়ে বের হবে এবং বের হয়ে কোন দোয়া পাঠ করবে, খাবে কিভাবে, ঘুমাবে কিভাবে, এক কথায় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সে পরিচালনা করবে, সব কিছুর শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা করার নিয়মও তিনি শিক্ষা দিয়েছেন, কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, বিচার কার্য কীভাবে করতে হয়, পরিবার পরিজনের সাথে কিভাবে আপনি দিন কাটাবেন, সব কিছুর শিক্ষা তিনি দিয়েছেন। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করার যে কারণগুলো রয়েছে তার একটা বড় কারণ হলো মানুষকে ইবাদতের শিক্ষা দেওয়া, 2 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে মানুষকে শিরক ও কুফরি এবং সকল মন্দ চরিত্র থেকে মুক্ত করা। কারণ এই যে হিংসা, বিদ্বেষ, মানুষের চারিত্রিক যে অবনতি, এগুলা মানুষ নিজে নিজে ছাড়তে পারবে না। তাছাড়া এই যে মানুষের শিরকি কুফরি যে বিশ্বাস, যেগুলো এগুলোর থেকে নিজে নিজে একা একাই
নিজে মুক্ত হতে পারবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, মানুষকে শিরক ও কুফরি থেকে মুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল্লাযী, তিনি আল্লাহ যিনি বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, উম্মীদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে তিনি তাদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাতে পারেন, আল্লাহর আয়াত সম্মুখী করতে পারেন, তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন, সকল প্রকারের কলুষতা থেকে তাদেরকে মুক্ত করবেন। আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং নবী তাদেরকে কি দিবে? তাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। হিকমত হলো সুন্নত, কোরআন ও হাদিসের শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট গোমরাহিতে ছিল। এই আয়াত দিয়ে কি বুঝাইতেছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে লোকদের কাছে নবী প্রেরণ করলেন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করলেন, কি উদ্দেশ্য এটা জানাই দিলেন। 1 নম্বর, তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর, তাদেরকে পবিত্র করবেন সকল কলুষতা থেকে, সমস্ত মন্দ চরিত্র থেকে, সমস্ত শিরক ও কুফরের মন্দ থেকে তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, যদিও এর পূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে থাকে না কেন। অর্থাৎ নবী রসুল পাঠানোর উদ্দেশ্যই হলো মানুষকে এই সব কিছুর শিক্ষা দেওয়া। আর এই জিনিসগুলা কোনো মানুষ নবী রসুল ছাড়া এককভাবে শিখতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুল প্রেরণ করেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্য থেকে মানুষকে নবী প্রেরণ করেছেন, এটা মানুষের জন্য একটা বড় দয়া। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি বড় দয়া করেছেন ও অনুগ্রহ করেছেন। কি করেছেন? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে যখন তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন, যিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। কি থেকে? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তাদেরকে সকল মন্দ থেকে পরিশুদ্ধ করবেন, সমস্ত মন্দ চরিত্র থেকে, সমস্ত শিরক ও কুফর থেকে তাদেরকে পরিশুদ্ধ করবেন। তারপরে এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা, হিকমত বলতে সুন্নত বোঝানো হয়, সুন্নত শিক্ষা দিবেন, যদি ইতিপূর্বে তারা সুস্পষ্ট বিভ্রান্তিতে ছিল না কেন। তাহলে মানুষের জন্য রসুল প্রেরণ করার উদ্দেশ্য হলো মানুষের আত্মার পরিশুদ্ধ করা, মানুষকে কিতাব শিক্ষা দেওয়া, মানুষকে হিকমত শিক্ষা দেওয়া। 3 নম্বর কারণ হলো নবী রসুল প্রেরণ করার 3 নম্বর প্রয়োজনীয়তা হলো সকল বান্দাবান্দির উপরে হুজ্জত কায়েম করা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রসুলগণের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন। অধিকাংশ লোকেরাই নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন। কিয়ামতের ময়দানে যেন কোনো বান্দা আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করতে না পারে যে আল্লাহ, আপনি তো আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য কাউকে পাঠাননি, আমরা হেদায়েত পাবো কোত্থেকে? এই অভিযোগ করার মতো কোনো সুযোগ যেন কোনো বান্দার না থাকে, এটার জন্যই আল্লাহ নবী রাসূল প্রেরণ করেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা শান নয় যে তিনি কাউকে অবগত করা ব্যতীত, কাউকে কোনো বিষয়ে সতর্কতা করা ব্যতীত তাদের উপর আযাব দিবেন। এই দুইটা কথার দলিল আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, রসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, রসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি
আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী নবী রাসূলগণকে কি করেছেন? প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাহ, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর বিপক্ষে কারোর কোনো অজুহাত না থাকে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম কেন দিবেন, আমরা তো কিচ্ছু জানতাম না, আমাদের কাছে তো আপনি কোনো রসুল পাঠান নাই, আমরা তো এগুলো বুঝতাম না, সেই জন্য এই ভুল পথে ছিলাম, এই অভিযোগ যেন কেউ করতে না পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? প্রত্যেক জাতির কাছে রসুল পাঠাইছেন। এটা ছোট্ট বিষয় খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন ফেরাউন ঈমান আনবে না, এতটা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আর হারুন আলাইহিস সালাম দুজনকে বললেন, তোমরা যাও ফেরাউনকে দাওয়াত দাও, নরম করে কথা বলো, যাতে করে সে হতে পারে সে হেদায়েত কবুল করতে পারে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াকিনের সাথে আল্লাহ নিশ্চিত জানেন যে সে কি করবে না, ঈমান আনবে না, তারপরও পাঠালেন যাতে করে কিয়ামতের দিন ফেরাউনের কোনো অজুহাত পেশ করার সুযোগ না থাকে যে আমার কাছে তো পাঠায়নি। আবু জাহেল ঈমান আনবে না আল্লাহ পাক জানতেন, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু জাহেলের কাছে দাওয়াত পৌঁছাইছেন যাতে করে কিয়ামতের ময়দানে যেন আবু জাহেল অভিযোগ করতে না পারে যে আমার কাছে তো কেউ যায় নাই। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান নয় যে আল্লাহ কাউকে অবগত করা ব্যতীত এমনি আযাব দিয়ে দিবেন। আল্লাহ ওয়া মা কানা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি কাউকে শাস্তি দিই ততক্ষণ রসুল প্রেরণ না করি, অর্থাৎ কোন জাতির কাছে রসুল প্রেরণ না করে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি আল্লাহ দেন না। অপর এক আয়াতে আল্লাহ বলেছেন যদি আযাব মানে তাদেরকে রসুল পাঠানো ব্যতীত শাস্তি দেওয়া হতো তাহলে তারা কি বলতো? ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আল্লাহ পাক কি বলেন? ওয়ালাউ আন্না আহলাকনাহুম, আর আমি যদি ইতিপূর্বে তাদেরকে ধ্বংস করতাম কোনো আযাবে বিআযাবিন মিন ক্বাবলিহি, তার পূর্বে যদি কোনো আযাব দিয়ে আমি তাদের ধ্বংস করতাম, লাকালু তারা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, হে আল্লাহ আপনি কেন আমাদের কাছে রসুল পাঠাইলেন না, ফানাত্তাবিআ আয়াতিক আমরা তো আপনার আয়াত আপনার এই নিদর্শন এটার অনুসরণ করতাম, মিন ক্বাবলি আন নাযিল্লা আও নাখজা আমরা লাঞ্ছিত অপমানিত হওয়ার পূর্বে এই নিদর্শনাবলী অনুসরণ করতাম। তার মানে কি? মানে এটা এরা বলতো যে আমি যদি আল্লাহ পাক বললেন আমি যদি তাদেরকে মানে তাদের কাছে নবী রসুল না পাঠাইয়ে আযাব দিতাম তাহলে তারা এই কথা অকপটে বলতো যে আল্লাহ আপনার যদি পাঠাইতে আমরা তো অবশ্যই মানতাম, আপনি তো পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে অভিযোগ করার রাস্তাটা বন্ধ করে দেন। আল্লাহ পাক সকল উম্মতের কাছে রসুল পাঠাইয়েছেন, উম্মত মানে নাই, নবীদের সাথে খারাপ ব্যবহার করেছেন, সবগুলো রেকর্ড আছে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল প্রেরণ করার যে কারণ ছিল সেটাও বলতেন। চতুর্থ নম্বর কারণ হলো যে আসলে অনেকগুলো বিষয় আছে অদৃশ্য বিষয় যেটা কোনো মানুষের জ্ঞান দিয়ে এটার তথ্য খুঁজে পাওয়া সম্ভব নয়। যেমন ফেরেশতা একটা মানে আল্লাহর এক মাখলুক, মানুষের দৃষ্টির আড়ালে। জিন একটি মাখলুক যেটা আল্লাহর সৃষ্টি করেছে, মানুষ কিন্তু জানে না, মানুষ তাকে দেখে না। আর এমনিভাবে এই যে জান্নাত জাহান্নাম আরও অনেক কিছু আছে যেগুলা মানুষের জ্ঞান দিয়ে এর হাকিকত লাভ করতে পারবে না, এর আসল রূপরেখা সে বুঝতে পারবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করে এইসব গায়েব বিষয় সম্পর্কে মানুষকে অবগত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওহা সেই কিতাব যার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এটা হিদায়াত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নবী রাসূল প্রেরণ না করতেন তাইলে মানুষ এই অদৃশ্যের বিষয়গুলো সম্পর্কে জানতে পারত না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণ প্রেরণ করে এই সব সমস্যার সমাধান করে দিয়েছেন।
মানুষদেরকে গায়েব সম্পর্কে আল্লাহর যে অসংখ্য মখলুক আরও রয়েছে, যেগুলো সমস্ত মখলুকগুলা দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান দিয়ে তাদের আসল হাকিকত বের করা সম্ভব নয়, সেই সকল তথ্য আল্লাহ নবী রসুলগণের মধ্যে দিয়ে দিয়েছেন। 5 নম্বর হলো যে এই পৃথিবীতে মানুষকে নবী প্রেরণ করার 5 নম্বর কারণ যে মানুষকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া। প্রিয় ভাইরা, এই পৃথিবীর মানুষের একটা স্বভাব আছে কারো না কারো অনুসরণ করা। দেখেন, গোটা পৃথিবীর দিকে দেখেন, কেউ হয়তো কোনো ক্রিকেটার অনুসরণ করে, কেউ কোনো ফুটবলার অনুসরণ করে, কেউ কোনো নায়ক নায়িকার অনুসরণ করে, কারো না কারোর কেউ অনুসরণ করে। কিন্তু আসলে প্রকৃত অনুসরণটা কেমন হওয়া দরকার, কার হওয়া দরকার, এটা মানুষ বোঝে না। মানুষ এই যে যারা অনুসরণ করতেছে, এদের যদি আমরা তাকাই, সবগুলোই ধরতে গেলে আল্লাহর নাফরমান, কুফরি। এই যে অধিকাংশ ফুটবলারগুলা, অধিকাংশের কথা বললাম, অধিকাংশ ফুটবলারগুলা অমুসলিম। এই ক্রিকেটার যারা আছে, এদের অধিকাংশ দেখেন বদ্দিন। মুসলমানদের মধ্যে কেউ থাকলেও কিন্তু দিনদান না হয়তো, কিন্তু ওই বদ্দিনটাই সে অনুসরণ করতেছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পক্ষ থেকে এমন কিছু মহামানব প্রেরণ করেছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিত্রিক দিক থেকে, সকল দিক থেকে তাদেরকে পূর্ণ করে দিয়েছেন, আর মানুষকে তাদের অনুসরণ করতে বলেছেন। যেই অনুসরণের মাধ্যমে মানুষ পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন মানুষকে কদওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তাইলে মুমিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ, সারা বিশ্বের সকলের জন্য তিনি মডেল ছিলেন। তার প্রত্যেকটা কাজ অনুসরণযোগ্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূল পাঠাইয়া মানুষকে সঠিক আদর্শের শিক্ষা দিয়েছেন। আমরা তো বিভিন্ন নেতার আদর্শ গ্রহণ করি, কিন্তু আসলে প্রকৃত আদর্শ কোনটা হবে, কোন আদর্শটা আল্লাহর কাছে পছন্দনীয়, সেই আদর্শের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের মধ্যে দিয়েছেন। তারপরে 6 নম্বর যদি আমরা বলি, 6 নম্বর যে কারণ, সেটা হলো মানুষের চতুর্দিকে মানুষের শয়তান, মানুষের শত্রু উৎপেতে আছে, সেটা হলো শয়তান। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতের কসম করে বলেছে যে, আল্লাহ, আমি আপনার বান্দা আদম সন্তানদের সকলকে পথভ্রষ্ট করে দিব মুখলিসিন ব্যতীত। তাই শয়তান প্রতিনিয়ত মানব জাতিকে বিভ্রান্ত করার জন্য হাজারো ষড়যন্ত্রের জাল চতুর্দিকে পেতে রাখছেন। মানুষ যদি শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হতে না পারে, যে কোনো সময় শয়তানের কোন না কোনো জালে আটকে দিতে পারে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের পথ কোনটা আর সত্যের পথ কোনটা, এগুলা সব কিছু নবীর মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে। সুতরাং আরো অনেকগুলা কারণ রয়েছে, সব কারণে বোঝা যাচ্ছে যে আসলে রাসূল প্রেরণ না করলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করে এই সমস্যাগুলোর সমাধান করে দিয়েছেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।